নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের বড় আপডেট, ডিলিটেড ভোটারদের ভবিষ্যৎ এখন কোন পথে? ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন? এই প্রশ্নটাই এখন ঘুরছে বহু মানুষের মাথায়। বৈধ বলে প্রমাণিত হলেও ভোটের আগে কি তালিকায় নাম উঠবে, নাকি সব কিছু ঠিক থাকার পরেও শেষ মুহূর্তে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে? এই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। কারণ চূড়ান্ত নির্দেশের ওপরই নির্ভর করছে এই ভোটারদের ভবিষ্যৎ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। একদিকে বৈধ পাসপোর্টধারীদের নাম ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে একটি বড় স্তরে আবেদন করা হয়, কিন্তু এই বিষয়টিতে এখনই কোনো সরাসরি হস্তক্ষেপ দেখা যায়নি। ফলে দ্রুত সমাধানের আশা অনেকটাই কমে গেছে। এর আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল, অন্য রাজ্য যখন একই প্রক্রিয়ায় চলছে, তাহলে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন আলাদা করে হস্তক্ষেপ প্রয়োজন? এই মন্তব্যের পরেই বিতর্ক আরো বাড়ে। একদিকে সামনে আসে আর একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু কেন সেই নামগুলো বাদ পড়েছে তার কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। এই কারণেই অনেকেই উচ্চ পর্যায়ে বিষয়টি জানাতে গিয়ে আসেন। তাদের বক্তব্য ছিল, তাদের আবেদন বাতিল করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে সেই কারণ জানানো হয়নি। এই বিষয়টি নিয়ে জানানো হয়, প্রথমে ট্রাইব্যুনালের কাছেই যেতে হবে, সেখানে গিয়ে নিজের আবেদন জমা দিতে হবে এবং কেন নাম বাদ পড়েছে তার ব্যাখ্যা জানাতে হবে। কারণ এই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালই নেবে। এই পুরো ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। অনেকের দাবি, তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু তাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, তবুও তারা নাম তুলতে পারছেন না, কারণ তারা শুনানির সুযোগ পাচ্ছেন না। এই বিষয়ে জানানো হয়েছে, ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং একটি নির্দিষ্ট নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া চলছে। ফলে এই প্রক্রিয়ার ওপরই এখন নির্ভর করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, তাদের নাম আবার সক্রিয়ভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, কোনো রকম অসঙ্গতি না থাকলে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এই আপডেট অনেকের জন্য স্বস্তির খবর হলেও এখনো অনেকের প্রশ্নের উত্তর বাকি। সবশেষে একটা কথাই বলা যায়, পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। একদিকে প্রক্রিয়া চলছে, অন্যদিকে সাধারণ মানুষ অপেক্ষা করছে চূড়ান্ত আপডেটের জন্য। আপনার নাম তালিকায় আছে কিনা তা আজই চেক করে নিন, কারণ শেষ মুহূর্তে বুঝতে পারলে সময় খুব কম থাকতে পারে। আপনার ভোট, আপনার অধিকার, সেটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। এই ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন